আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই। কিয়ামত হবে কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামত হবে এই ব্যাপারে ওয়াদা দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ তাআলার এই ওয়াদার সত্যায়ন করেছেন রাসূলগণ। তবে কিয়ামত কোন সময় সংগঠিত হবে, সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় পৃথিবীর কেউ জানে না, কারণ এই বিষয়গুলো একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। কেন আল্লাহ তাআলাই জানেন? কারণ আল্লাহ তাআলাই আলিমুল গায়ব। আল্লাহ তাআলা ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়ব না। কিন্তু আমাদের বাংলাদেশে, আমাদের অঞ্চলেও অনেক জায়গায় আছে, অনেক মানুষ নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে। দাবি করতে করতে একটা পর্যায়ে নবীর ব্যাপারে এমনটাও বলে যে আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীজিও তেমন আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ। অথচ আমার আপনার নবীজি আলিমুল গায়ব নয়। নবীজি আলিমুল গায়ব না হওয়ার কারণে নবীজির সম্মান মর্যাদায় কোনো কমতি পড়ে নাই, পড়বেও না। বরং আমার আপনার নবীজি নিজেই জানিয়ে দিয়েছেন, আমি আলিমুল গায়ব না। কোরআন হাদিসের মধ্যে শত শত দলিল আছে, প্রমাণ আছে, সুস্পষ্টভাবে জানা যায় যে আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়ব নয়। ফেরেশতারাও আলিমুল গায়ব না, জিন জাতি যারা তারাও আলিমুল গায়ব না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। এই যে মানবাকৃতিতে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের এক নাম এই জন্য হাদিসে জিবরিল। আসছেন কেন? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। তাই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এই প্রশ্নগুলোর আবার সত্যায়ন করেছেন। কিন্তু একটি প্রশ্নের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট জবাব দেন নাই। প্রশ্নটা কি? প্রথমত প্রশ্ন করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আখবিরনি আনিল ইসলাম। নবীজি জবাব দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিল ঈমান। নবীজি জবাব দিয়েছেন। তৃতীয় প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিল ইহসান। নবীজি জবাব দিয়েছেন। চতুর্থ প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিস সাআহ। আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে তিনি সরাসরি প্রশ্নের জবাব সমাধান দিয়ে দিয়েছেন। এমন নয় যে কিয়ামত ওই দিন হবে, ওই সময় হবে, এমন নয়। বরং নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই ব্যাপারে ইলম আপনারও যা, আমারও তা। আপনার চেয়ে আমি বেশি জানি না, জানা দুইজনের সমান। এই জানা দুইজনের সমান কি? তার মানে কিয়ামত কখন হবে আমিও জানি না, আপনিও জানেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছে যে তাইলে আলামত বলেন। তাহলে কোন সময় কিয়ামত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত আমাদের জানিয়ে দিয়েছেন। ওই আলামত সম্পৃক্ত একটি হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। সাথে সাথে নবীজি এটাও বলে দিয়েছেন এই 6 বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তাহলে এই হাদিসের আলোকে কিয়ামতের অন্যতম আলামত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে, ইলম উঠিয়ে নিয়ে যাবে, দুনিয়ায় ইলম থাকবে না। এই কথাটাকে আগের মানুষ সঠিকভাবে না বোঝার কারণে, না জানার কারণে তারা বলা বলি করত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তা গল্প বলতো, কেমনে উঠাবে কোরআন হাদিস? বলতো যে এক রাত্রে পৃথিবীর সবাই কোরআন হাদিস ভুলে যাবে, হাফেজরা কোরআন ভুলে যাবে, যাদের হাদিস মুখস্থ আছে তারা হাদিস ভুলে যাবে, যাদের মাসলা মাসাইল যা মুখস্থ আছে মুফতি সাহেবরা সব ভুলে যাবে। সকালবেলায় উঠা দেখবে কোরআন হাদিসের পাতাগুলো সব সাদা হয়ে গেছে, তার মানে মানুষও ভুলে যাবে, লেখাও উঠে যাবে। এইভাবে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, কিন্তু বাস্তবতা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আর এক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না এক রাত্রিতে গোটা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, এমনটাও হবে না এক রাত্রিতে গোটা পৃথিবীর মুহাদ্দিসেরা হাদিস ভুলে যাবে, মুফতি সাহেবরা মাসলা মাসাইল ভুলে যাবে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন হাদিস লেখা থাকবে, বরং সময়ের সাথে সাথে এই লেখা আরো উন্নত হবে, এই লেখা আরো চকচকা হবে, এই লেখা আরো ঝকঝকা হবে, প্রিন্টিং বাইন্ডিং আরো সুন্দর হবে। আমরা ছোটবেলায় কিছু কায়দা আমপারা কোরআন শরীফ পড়তাম মসজিদের মক্তবে গিয়া। তা আমাদেরকে যে আলামতগুলো শিখায় দেওয়া হইতো যে ফা যদি মধ্যে থাকে তাইলে গুল্লা থাকবে একটা, উপরে এক নুক্তা থাকলে ফা, 2 নুক্তা থাকলে কফ। এখন ওই সময় তো ছাপাখানাগুলো এত আধুনিক ছিল না। এখন অনেক সময় ছাপাখানার ত্রুটির কারণে ফার জায়গায় 1 ফোঁটার বদলে 2টা ফোঁটা পড়ে যেত। এখন আমরা কি কইতাম? এটা কফ। হুজুর কইতো যে না 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 এটা ফা, এটা ভুলে এই জায়গায় 1 ফোঁটা বেশি হয়ে গেছে। আর এখনকার ছাপা এত সুন্দর, কম্পিউটার ছাপা, ঝকঝকা চকচকা। আগের কোরআন হাদিস কায়দা সিপারা আমপারা এইগুলো ছিল নিউজ প্রিন্টের কাগজে, একটু পানি লাগলে সাথে সাথে ছিঁড়া যাইতো, ভর্তা হয়ে যাইত। কিন্তু এখন বাজারে এমনও কোরআন পাওয়া যায় ওয়াটারপ্রুফ পেজ, মানে পানি দিয়া ওইটা ময়লা হইলে ধুয়ে ফেলবেন কিন্তু পৃষ্ঠা ছিঁড়বে না। তার মানে পড়া আগের চেয়ে এখন সহজ, কোরআন আগের চেয়ে সুন্দর। অনেক মানুষ আছে, জেনারেল মানুষ, কায়দা মনে রাখতে পারে না। এখন কয় কি যে নুন সাকিন তানবিনের পরে 1 ফার হরফ আসলে গুণনা করতে হবে, তাই 1 ফার হরফ কয়টা? কয় 15 টাকা। হুজুর এত মুখস্থ রাখা যায়? তা কোরআন শরীফ কি ডিজিটাল হয়েছে? কয় আপনার মনে রাখা লাগবে না, আপনি শুধু রং মনে রাখবেন। যেই জায়গার লেখাটা সবুজ কালারের বুঝবেন এই জায়গায় 1 ফা গুণনা হবে। তার মানে
কোন হরফ আলাদাভাবে মুখস্থ রাখা লাগবে না, উনি রং দেখে বুঝবে এখানে একফা গুন্না। হলুদ কালার বুঝবেন এখানে ওয়াজিব গুন্না। তার মানে দেখেন, একজন সাধারণ মানুষ কোরআন তিলাওয়াত যদি করতে চায়, আগের চেয়ে এখন আরো সহজ হয়েছে। আরো কয়েকটা কোরআন দেখলাম এমন যে পৃষ্ঠার মধ্যে কিউআর কোড দেওয়া থাকে। কিউআর কোড আপনি পড়তে পারতেছেন না, উচ্চারণ কেমনে হবে বুঝেন না। এখন তো আমরা সবাই ডিজিটাল, ঘরে খাবার না থাকলেও পকেটে মোবাইল আছে। আমাদের অবস্থা কি জানেন? ঘরে খাবার নাই কিন্তু পকেটে অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। খাবার না খাইয়ে বাঁচা যাবে, কিন্তু যদি এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন আমার না থাকে, আমার জীবন বাঁচার উপায় নাই। এটা জীবন বাঁচানোর অপরিহার্য বিষয় হয়ে গেছে। অনেক ফ্যামিলির মধ্যে এগুলো আছে। বাচ্চারা এই মোবাইল ছাড়া তাদেরকে দিয়ে আপনি পা দেওয়াইতে পারবেন না, বাথরুম করাতে পারবেন না, প্রস্রাব করাতে পারবেন না। ওরা যদি বলেন বাবু একটু বাথরুমে যাও, প্রস্রাব করো, কবে যে আগে মোবাইল দাও। এইরকম অভ্যাস অনেক পরিবারের মধ্যে হয়েছে, ধ্বংস। তারা জরুরতের জন্য রাখেন। এখন দেখেন, এই কিউআর কোড আছে পৃষ্ঠার নিচে দেওয়া, আপনি স্ক্যানিং করবেন। কেমনে পড়বেন? ওই পৃষ্ঠাটা পুরা আপনার সাথে ভিডিও তিলাওয়াত চলে আসবে। তাহলে দেখেন, আগের তুলনায় কোরআন তিলাওয়াত এখন কঠিন না সহজ? জোরে বলেন না। কিন্তু বলেন তো, আগের তুলনায় মানুষও বাড়ছে, কোরআনও বাড়ছে, সহজও হয়েছে, কিন্তু তিলাওয়াত কি বাড়ছে? জোরে বলেন, বাড়ছে? বাড়ে নাই। কিয়ামতের আগে এমনটাই হবে। قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আজকের চিত্রটার কথাই বলছেন। নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বরং এমন হবে জাগতিক সুবিধা পাওয়ার জন্য মানুষ ইসলামকে ব্যবহার করবে। এই জামানা চলতেছে। আমি আপনাদের একটা কথা বলি। একজন বড় ব্যাংকারের সাথে একদিন অনেক বিষয় আলোচনা, তার একটা অংশ শোনাই। বাংলাদেশে একটা সময় ইসলামী ব্যাংক নামে কোনো ব্যাংক ছিল না। এরপরে একটা ব্যাংক ইসলামী ব্যাংক নাম নিয়ে আসছে। এখন কিন্তু দেখবেন সোনালী ব্যাংকেরও ইসলামী ব্যাংকিং শাখা আছে। অনেক ইসলামী ব্যাংক আছে, আল আরাফা ইসলামী ব্যাংক আছে, শাহজালাল ইসলামী ব্যাংক আছে। অনেকগুলো আগে ব্যাংক শুধু ছিল, ইসলাম পরে লাগাইছে। কেন? তা উনি বললেন যে হুজুর, এটা পলিসি, বুঝবেন না। ব্যাংক যেগুলার আগে নতুন নতুন করে নতুন যেগুলায় ইসলামী ব্যাংক ইসলাম লাগাইছে, বলে ওরা এই ইসলাম শব্দ ব্যবহার করার কারণে দেউলিয়া হওয়া থেকে বাইসা গেছে। কেন? মানুষ যখন কোনো কিছুর শুরুতে ইসলাম শব্দটা দেখে, তখন সাধারণ মানুষ যারা, এদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে, এদের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে, যে ক্ষেত্রে হোক। তা উনি ওনার কথাই বলতেছে, হুজুর আমার মনে হয় বাংলাদেশের অবস্থা এরকম, মদের আগে যদি ইসলামী লাগায় দেয়, দেখবেন এটাও ধুমসে চলবে দেশে। তখন নাম দিবে ইসলামী মদ। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। ইসলাম এখন নামে, ওটা তো বাদ দেন, ওটা তো দুনিয়া অন্বেষী একদল মানুষ তারা ব্যবহার করতেছে, সেটা বাদ দেন। কিন্তু ইসলাম আমি আপনি কতটুক মানতেছি? ইসলামের যত বিধিবিধান আছে, আমরা যদি আমাদের দৃষ্টি থেকে দুই ভাগে ভাগ করি, একটা হলো এমন কিছু বিধিবিধান যেই বিধিবিধানগুলো বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় দরকার ইসলামকে, খেলাফত দরকার, ইসলামী শাসন ব্যবস্থা দরকার। কিছু বিষয় আছে যে ওইগুলো বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার, নাইলে আমি আপনি বাস্তবায়ন করতে বাধ্য না। যেমন কথার কথা, একজন বয়ান করলো যে আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহর বিধান হলো যে চুরি করবে, নারী হোক আর পুরুষ, তার হাত কেটে দিতে হবে। এখন একজন এই ওয়াজ শুনে রাতের বেলা বাড়ি গেছে, এই জামানায় চিন্তা করছে, হায় এটা আল্লাহর বিধান, তো এটা তো স্পষ্ট কোরআনের আয়াত। এখন ঘটনাক্রমে ওই রাত্রে তার বাড়িতে চোর আসছে। ও মনে মনে কয়, যাক, যেই ওয়াজ রাত্রে শুনে আইছি, সকাল হওয়ার আগেই আমল করার সুযোগ হয়ে গেছে।
এইবার চোররে দুইরা দুই হাত কেটে দিচ্ছে। পরের দিন সকালে আমাদের প্রচলিত যেই আইন, বলেন তো কি হবে? চোর হবে মহাবীর, আর যে ওই ওয়াজ শুনে গিয়ে হাত কাটছে আল্লাহই জানে ও আর জেল থেকে বের হতে পারবে কিনা। আর যদি বলে যে হুজুরের ওয়াজ শুনে আমি এই কাজ করছি, তাইলে মনে করেন সেই হুজুরের নামে হয়তো ওয়ারেন্ট হয়ে যাবে। এখন দেখুন, এটা আল্লাহর বিধান, কোনো সন্দেহ আছে? কিন্তু এই বিধানটা কি আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে কাউকে বাস্তবায়ন করার আদেশ দিয়েছেন? এক নম্বর, এই বিধানটা আল্লাহর, বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ নাই। তবে এটা বাস্তবায়ন করার নির্দেশ কার উপরে? যারা বিচারক, তার উপরে। বিচারকের উপরে এই আদেশগুলো দিবেন কে? যিনি রাষ্ট্রের প্রধান। এখন আমাদের সিস্টেমই তো উল্টা। তার মানে দেখুন, এই বিধান যদি বাস্তবায়ন করতে চাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকার কারণে আমাদের আইন, আমাদের আদালত, বিচারালয়, বিচারক এগুলো ইসলামী পন্থার না হওয়ার কারণে এই কাজ যদি কেউ করে তার হাত কাটা যাবে। তাহলে বোঝা গেল, যেটা বোঝানোর জন্য কিছু বিধান আছে, এটা বাস্তবায়নের জন্য ইসলাম ক্ষমতায় দরকার। আইন ইসলামিক ধারায় কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হওয়া দরকার। কিন্তু কিছু বিধান আছে যেগুলো মান্য করার জন্য, যেগুলো পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম নাও আসে, ক্ষমতায় যদি নাও থাকে, মান্য করার সুযোগ আছে। যেমন নামাজ। বলেন তো, আমি আপনি নামাজ পড়বো, এই জন্য আমার যদি কেউ কয় নামাজ পড়েন না কেন? আরে ভাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে তাহাজ্জুদ তো ছাড়বো না। এখন আমি নামাজ পড়ি না কেন? আমি বসে আছি, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। এখন বলেন তো, এই কথা বলার সুযোগ কি আল্লাহর কাছে আছে যে আল্লাহ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় না, এই জন্য নামাজ পড়ি নাই? তাহলে নামাজ, এটা পৃথিবীর অবস্থা যা হয় হোক, পৃথিবীর সব মসজিদগুলো যদি ভেঙে ফেলা হয়, পৃথিবীর কোথাও যদি নামাজ প্রকাশ্যে পড়ার সুযোগ না থাকে, ওই ব্যক্তিকে তার ঘরে হলেও পড়তে হবে। আদেশ কার? রোজা। এই যে রোজা আসতেছে, এই রোজার আদায়, রোজা রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়া জরুরি না, কারণ এটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। পর্দা, এটা নিজের সাথে সম্পৃক্ত। এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো আমি আমল করার সুযোগ রাখি, কিন্তু আফসোস, আমরা যেগুলো নিজেরা আমল করার সুযোগ রাখি, এই পরিমাণ ইসলামও আমরা মান্য করে চলি না। তাহলে কি হলো? তাহলে হলো ইসলাম নামেই আছে। ইসলাম কিসে আছে? নামে আছে। আমি নাম বলি মুসলমান, ধর্মীয় পরিচয় ইসলাম, গরুর গোস্ত খাই ধুমছে, এখন আমি বড় মুসলমান। নবীজি কেমন যেন ১৫০০ বছর আগে এই কথাই বলছেন, অচিরেই এমন এক জামানা আসবে যখন ইসলাম নামে থাকবে, প্রকৃত ইসলাম থাকবে না। মানুষের ব্যক্তিগত জীবনে থাকবে না, রাষ্ট্রীয় জীবনে থাকবে না, পারিবারিক জীবনে থাকবে না, সামাজিক জীবনে থাকবে না। শুধু আমরা নামে নামে পরিচয় দিব আমরা মুসলমান। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, না থাকবে কোরআনের উপরে আমল। আমল এক পাশে রাখেন, না থাকবে কোরআনের তিলাওয়াত। একটা সময় তো কমপক্ষে কোরআনের তিলাওয়াত ছিল। ছোটবেলায় আমরা দেখেছি, যখন কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, কিছুই ছিল না, মানুষেরা এশার নামাজের পরপর ঘুমায় যাইত। দীর্ঘ রাত সুযোগ পাইত তারা, যার কারণে সুবহে সাদিকের ১-১.৫ ঘন্টা আগে ঘুম ভেঙে যাইত। একটা মানুষ যদি শীতের সময় ৭টায় এশার নামাজ পড়া খানা দানা খেয়ে যদি ৮টার মধ্যে ঘুমায়, ওই ব্যক্তি যত ঘুমানোর চেষ্টা করুক না কেন, সে সকাল ৫টা-৬টা পর্যন্ত ঘুমাইতে পারবে না, তার ঘুম পূর্ণ হয়ে যাবে। গ্রাম অঞ্চলের মানুষ এশার নামাজের পর ঘুমায় যাইত। ৬ ঘন্টা যখন ঘুম হইতো, দেখা যাইত সুবহে সাদিকের ১-১.৫ ঘন্টা আগে ঘুম ভেঙে যাইত। ওই সময় ছোটবেলায় আমরা দেখছি, বাড়ির মুরব্বীরা ঘুম থেকে উঠে যাইত, মহিলারা ঘুম থেকে উঠে ওই আধার রাতে উঠান বাড়ি ঝাড়ু দিয়া কমপ্লিট। অনেকের বাড়ি রাস্তার সাথে, যেহেতু রাতের বেলা মানুষের চলাচল নাই, রাস্তাটাও পরিষ্কার করে ফেলত। এরপরে পুরুষদেরকে ঘুম থেকে জাগায় দিত। এখনও সুবহে সাদিকের বাকি ১ ঘন্টা। এবার তারা যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইত। অথচ এখন আমাদেরকে উলামা ইকরাম
হক্কানি পীর মাশায়েখগণ তাহাজ্জুদের নামাজের কথা বলে, অথচ একটা সময় অধিকাংশ মুসলমানের ঘরে তাহাজ্জুদ এটা প্রতিনিয়তই আদায় করা হতো। স্বাভাবিক তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ মানুষ আদায় করত। এখন এই আজান হলো, আজানের আওয়াজ আসছে, মহিলারা তো যায় নামাজেই আছে, আজান হয়েছে তো তারা সাথে সাথে নামাজ পড়ে নিছে, ফজরের নামাজ পড়ে নিয়েছে তারা। আর বাড়ির ছোট ছোট বাচ্চা যারা মুরব্বীরা তাদেরকে ঘুম থেকে উঠায় দিত, এই ওঠো আজান দিয়ে দিছে। আমরা উঠতাম, উঠা মক্তবের জন্য যে কোরআন শরীফ পড়ে সে কোরআন শরীফ, যে কায়দা পড়ে সে কায়দা, এটা নিয়ে আমরা মসজিদে চলে যেতাম। আজানের 35-40 মিনিট পরে মসজিদে নামাজ শেষ, আমরা সুন্দর মতো বৈশা যাইতাম কোরআন শরীফ পড়ার জন্য, মক্তব শুরু। আর মুরব্বীরা নামাজের শেষে কিছু তাসবিহ আদায় করে এরপরে ওনারা বাড়ি আসতেন। এই যে মহিলারা নামাজ পড়ছে 1 ঘন্টা আগে, এই সময়টা কি হইতো, মহিলারা প্রায় 1 ঘন্টা কোরআন তিলাওয়াত করত। পুরুষেরা মসজিদ থেকে আসতে আসতে ওই সকালে হালকা নাস্তা, তাদের জন্য চা, বিস্কিট, মুড়ি এগুলো নিয়ে বাড়ির মহিলারা অপেক্ষায় থাকতো। মুরব্বীরা বাড়ি আসছে, চা বিস্কিট পান করে এরপরে মহিলারা তো কোরআন তিলাওয়াত শেষ, তারা ঘরের কাজ শুরু করত। আর পুরুষরা আমাদের অঞ্চলে বলে কাছারি ঘর অথবা বারান্দায় খোলা জায়গায় বসে কোরআন তিলাওয়াত শুরু করে দিত। মহিলারা ঘরের কাজ আর পুরুষেরা তিলাওয়াত। ওই সময়টাতে যদি কোনো ব্যক্তি গ্রামের পথে হাঁটতে বের হতো, একেবারে অধিকাংশ ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ কানে আসতো। আফসোসের ব্যাপার, কোরআন তিলাওয়াত এখন সহজ হয়েছে, আফসোস আমল তো নাই, কোরআনের তিলাওয়াতও এখন আগের মতো নাই। অনেক জায়গায় তো অবস্থা এমন, কোরআনের প্রতি আজমত মোহাব্বত নাই। অনেক মসজিদের মধ্যে দেখা যায়, সফরের কারণে বিভিন্ন জায়গায় দেখা হয়, মসজিদ অনেক সুন্দর, কারণ এখনকার মসজিদ তৈরির ক্ষেত্রে ইখলাসের চাইতে কম্পিটিশন বেশি থাকে। ও দিছে টাইলস, আমরা দিমু মার্বেল। ও লাগাইছে 6টা এসি, আমরা লাগামো 8টা এসি। ইমামের বেতন বাড়ুক আর না বাড়ুক, মসজিদ কিন্তু পাকাপোক্ত করতে হবে। এরপরে কত সুন্দর ঝাড়বাতি লাগায়, কত সুন্দর ডিজাইন করে। আফসোসের ব্যাপার, ওই মসজিদের এত সৌন্দর্য, চাকচিক্যময় মসজিদ, অথচ ওই মসজিদের ভিতরে সবচাইতে অবহেলায় যেটা, সেটা হলো কোরআন। অথচ ওই কোরআনের কারণে এই উম্মতের এত মর্যাদা, এই উম্মতের এত সম্মান। ওই কোরআনগুলো ছিঁড়ে পড়ে আছে, কোনো কোনো জায়গায় তেলাপোকা টিকটিকি পায়খানা করে রাখে। কোরআনকে একটু গিলাফ পরাবে, এই সুযোগটাও মসজিদের কমিটির হয় না। অথচ মসজিদ চাকচিক্যময় করতেছে, বছর বছর রং করে, কিন্তু এই কোরআনে একটা গ্লাফ মুড়ায়া রাখবে এই সুযোগ হয় না। তাহলে কি হইল? আমল নাই, তিলাওয়াত নাই, আজমত নাই। তাইলে 200 কোটি মুসলমান সংখ্যায় যত বেশি হই না কেন, যেই কোরআনের কারণে সম্মান, ওই কোরআনের প্রতি যদি আজমত আর মোহাব্বত না থাকে, পিটানি আমরা খাবো না, অন্য কেউ খাবে নাকি? পিটানি তো আমরা খাবো। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মাল্টার জেলে দীর্ঘদিন থাকছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত, মুসলমানদের এই অধপতনের অন্যতম কারণ কি? উনি বলছেন, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, কোরআনুল কারীম ছেড়ে দিয়েছি। এই কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের এই অধপতন। তাহলে কথা অন্যদিকে চলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তাহলে কোরআনও থাকবে, হাদিসও থাকবে। আল্লাহ তাআলা একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিবে না, তাইলে ইলম কিভাবে উঠবে? নবীজি বলেন, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আলেমদের উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। নিকট অতীতে আমাদের থেকে যেই সমস্ত উলামা একরাম বিদায় নিয়েছেন, হাটহাজারি পটিয়ার যত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, বলুন তো যারা চলে গেছে তাদের দায়িত্ব এখন অন্যরা পেয়েছে। তার মানে যিনি চলে গেছেন তার চেয়ার, তার পদ, তার দায়িত্ব খালি নাই, আর একজন ওই চেয়ারে বসছে।
কিন্তু যিনি চলে গেছেন তার জায়গায় যিনি এখন বসছেন, বলেন তো যোগ্যতা, ইলম, আমল, তাকওয়ার দিক দিয়ে যিনি চলে গেছেন, এখন যিনি আছেন, যিনি চলে গেছেন যোগ্যতা, ইলম, আমল আর তাকওয়ায় তার ধারের কাছে আছে নাকি? কথার কথা ধরেন, কথার কথা। আমাদের মুফতি আব্দুস সালাম চাটগামি রহমাতুল্লাহ আলাইহি, আমরা বাংলাদেশের মানুষ, ওনার মর্যাদা, ওনার শান, মান, অবস্থান কতটুক বুঝি, ওনার যোগ্যতা কেমন এটা বহির্বিশ্বের ওলামায়ে কেরাম জানে। হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি সাহেব হুজুর, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার জায়গায় আর একজন প্রধান মুফতি সাহেব হয়েছে কি হয় নাই? বলেন তো, এখন যিনি আছেন তিনিও যোগ্যতা সম্পন্ন, কোনো সন্দেহ নাই। কিন্তু উনি যার জায়গায় বসছেন, যিনি চলে গেছেন তার সমপরিমাণ? ওনারেও যদি জিজ্ঞাসা করেন যে আপনি যার জিম্মাদারি এখন নিছেন তার অবস্থান আর আপনার অবস্থান কোন জায়গায়, আমার মনে হয় উনি বলবে কই কুদ্দুস আলী আর কই জুতার কালি। আমাদের এলাকায় বলে আর কি, কই কুদ্দুস আলী আর কোথায় জুতার কালি। ওনার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়? তার মানে কি হলো, যারা চলে গেছেন অনেক আগের কথা তো বাদ, আমরা নিকট অতীতের কথা বলি। নিকটে যেই সমস্ত মুহাক্কিক বুজুর্গ ওলামা হযরত চলে গেছেন তাদের অবস্থান যদি এই জায়গায় হয়, এখন যারা আছেন তাদের অবস্থান এই জায়গায়। এখন এইখানে যারা আছে এনারাও তো আবে হায়াত পান করে নাই যে 1000 বছর বাঁচবো, এনারাও তো চলে যাবে। এনারা যখন চলে যাবে ওনাদের পরে যারা, তাদের অবস্থান আরো নিচে। তাহলে সময়ের সাথে সাথে কি হবে, এই অবস্থানটা একেবারে শূন্যে পৌঁছায়া যাবে। পরিস্থিতি এমন হবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, সব থাকবে, কিন্তু বোঝার মতো, বোঝানোর মতো ওই রকম মানুষ আর দুনিয়ায় থাকবে না। ওই সময় মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। জাহেলদের কাছে মানুষেরা ফতোয়া জিজ্ঞাসা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহেলরা ফতোয়ার প্রদান করবে। এই ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাই কি দরকার? তা দরকার হলো এটা যে 1 নাম্বার যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা, 2 নাম্বার যারা এখন আছেন তাদের জন্য নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা, 3 নাম্বার এই আলেম তৈরির ফ্যাক্টরি, কারখানা, মাদ্রাসাগুলোর প্রতি সর্বোচ্চ যত্নশীল হওয়া। কেন অনেক সময় অনেকে মনে করে যে এলাকার ছোট ছোট মাদ্রাসাগুলারে কদর করে না, শুধু দূরের গুলারে করে। আরে ভাই, দূরের গুলারে করবেন, এই দূরের মাদ্রাসাগুলো খোরাক যে পায়, এই খোরাক পাওয়ার বীজ বপন হয় গ্রামের ছোট ছোট মাদ্রাসা থেকে। মনে করেন, কথার কথা, এই বাঁশখালী থানার, বোঝানোর জন্য বলি, বাঁশখালী থানার মনে করেন 500 ছাত্র আছে বা 1000 ছাত্র আছে যারা পটিয়া, হাটহাজারী, নানুপুর বড় বড় মাদ্রাসায় দাওরা হাদিসে পড়তেছে। কিন্তু এই 1000 ছাত্রর হাতে খড়ি নানুপুর মাদ্রাসায় হয় নাই, পটিয়া মাদ্রাসায় হয় নাই, হাটহাজারীতে হয় নাই, হয়েছে কোথায়? আপনার এলাকার ওই ছোট্ট মক্তব, ছোট্ট মাদ্রাসার মধ্যে। এজন্য ছোট ছোট মাদ্রাসাগুলোর প্রতি আমরা অনেক সময় অবহেলার দৃষ্টিতে দেখি, এটা কখনোই সমীচীন নয়। মাদার ইলম যেগুলো, এগুলো তো আছেই, ওই জায়গা তো আমাদের জন্য বরকত ভরপুর, কিন্তু এই বরকত পাওয়ার রাস্তা তো চেনায় দেওয়া হয় এই গ্রামের ছোট ছোট মাদ্রাসাগুলো থেকে। এজন্য প্রত্যেক মানুষের উচিত তাদের আঞ্চলিক ছোট ছোট মাদ্রাসাগুলোর প্রতি যত্নশীল হওয়া। কারণ এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে, এই মাদ্রাসার কারণে এক সময় ওই ছাত্ররা পড়বে, এক সময় বড় বড় মাদ্রাসায় যাবে, আলেম হবে, ইলমের চর্চা করবে, আর তাদের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেশি বেশি হবে। তার মানে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ভূমিকম্প বেশি না হবে। কিয়ামতের আগে ভূমিকম্প বেশি বেশি হবে, বড় বড় ভূমিকম্প হবে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলেন বিশেষ করে এই 21 শতাব্দীতে 2000 সালের পর পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা বেড়েছে এবং কাছাকাছি সময়ে বড় বড় ভূমিকম্প হচ্ছে। আগে দেখা যাইতো যে বড় ভূমিকম্প সারা পৃথিবীতে 1-2টা হইছে 40-50 বছরের মধ্যে, 1-2টা। সম্প্রতি এই বিগত বছর আমরা কি দেখলাম?
একেবারে কাছাকাছি কয়েক বছরের মধ্যে 7-8টা ভূমিকম্প হয়েছে খুব বড় মাত্রার। এর মধ্যে বাংলাদেশে একটা হয়েছে। বাংলাদেশ অবস্থানগত দিক দিয়ে অন্যান্য দেশের ছোট ভূমিকম্প বাংলাদেশের জন্য বড়। বাংলাদেশের 5.7 মাত্রার ভূমিকম্প, এটা অন্যান্য দেশ জাপানে ভূমিকম্প প্রবণতা বেশি, ওদের দেশে মাঝে মধ্যেই 7-8 মাত্রার ভূমিকম্প হয়। ওইভাবে তারা তাদের নিজেদের বিল্ডিংগুলা বানাইছে, প্রস্তুতি নিছে। কিন্তু বাংলাদেশে যদি 7-8 মাত্রার ভূমিকম্প হয়, ফায়ার সার্ভিসের ডিজি বলতেছে যে তাইলে আমরা ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করব, তার মানে কোনো উদ্ধার অভিযান চালাবো না। এই যে ভূমিকম্প সময়ের সাথে সাথে বেশি হচ্ছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, এর কারণটা কি ভূমিকম্প হওয়ার? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এই পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, এটা পৃথিবীর উপরিভাগ। এখন এখানে আমরা বসবাস করি, এই পৃথিবীর উপরিভাগ একসাথে সংযুক্ত নয়, বিশাল বিশাল খণ্ডে বিভক্ত। একটা খণ্ডকে বলে এক একটা প্লেট। আমরা যেই প্লেটের মধ্যে আছি, যেই খণ্ডের মধ্যে আছি, এটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আমাদের উত্তর পাশে আছে ইউরেশিয়া প্লেট, আমাদের পূর্বে আছে বার্মা প্লেট। এখন দেখুন এই প্লেটগুলো নড়াচড়া করে, যেহেতু ফাঁকা আছে নড়াচড়া করে, একটা একটার সাথে ধাক্কা লাগে, একটা একটার সাথে ঘষা লাগে। তারা বলে এই ধাক্কা ঘষা বা চাপের কারণে ভূমিকম্প হয়। এই ধাক্কা ঘষা চাপ এটা সব সময় হতে থাকে। এজন্য পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, কিন্তু মাত্রা ছোট, এজন্য মানুষ টের পায় না। মাঝে মধ্যে মাত্রা যখন একটু বড় হয়, মানুষ তখন এই ভূমিকম্পর মাত্রা অনুভব করে, ক্ষয়ক্ষতি হয়। তা ভূতত্ত্ববিদরা কি বলে? টেকটনিক প্লেট, এই জমিনের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এখন ওদের জিজ্ঞাসা করি আমরা, জমিন যে নড়ে, এ নড়াচড়ার কারণ কি? ভূমিকম্প হওয়ার কারণ জমিন কাঁপে, এই জন্য ভূমিকম্প হয়। তা জমিনটা যে কাঁপে, এটা কেন কাঁপে? ওরা তখন আমাদের জবাব দিবে যে এটার তো সঠিক কোনো কারণ বলা যাচ্ছে না, এটা হয়তো ওই জলবায়ুর পরিবর্তনের কারণে হচ্ছে, উত্তর মেরুর বরফ সব জমে যাচ্ছে, এই জন্য সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়ছে। এটা হলো একটা, আমাদের গ্রামের ভাষায় বলে বগলবুস। কি বলে এটারে? বগলবুস। এই জমিনে ভূমিকম্প কেন বেশি হয়? ভূমিকম্প জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি আযাব, একটি মুসিবত। ভূমিকম্প এমন একটা মুসিবত যেটা সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না যে এখন ভূমিকম্প হবে। এটা কি বলা যায়? বলা যায় না। তবে দেখেন ঘূর্ণিঝড় হবে, আবহাওয়া অফিস স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার করে বাতাসের দিক এবং গতি, যে বাতাসটা কোন দিকে যাচ্ছে, বাতাসের গতি কত, এই দুইটা বিষয়কে নির্ণয় করে মোটামুটি একটা পূর্বাভাস দিতে পারে যে এই ঘূর্ণিঝড়টা এখন 300 কিলোমিটার দূরে আছে, এর গতি ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে 530, 5 ঘন্টা পরে, তার মানে এখন যদি বাজে 7:20, তাইলে আপনার 12:20-এর দিকে এটা উপকূলে আঘাত আনতে পারে। একটা পূর্বাভাস দেওয়া যায়। এরপরে আল্লাহ যদি চায় বাতাসের গতি ঘুরায় দিল, অন্যদিকে চলে গেল। কিন্তু ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সংবাদ, সতর্কতা, কোনো কিছু দেওয়া যায় না, পূর্বাভাস দেওয়া যায় না। এটা সংগঠিত হঠাৎ করে হয়। এখন আমরা ইমানদার, এটা বিশ্বাস করি যে জমিনে এই বিপর্যয়গুলো কেন সংগঠিত হয়, এর কারণ ভূতত্ত্ববিদরা না বলতে পারলেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। তাহলে সোজা হিসাব, অতিমাত্রায় ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ, পাপের কারণে ভূমিকম্প হয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই পরিমাণ পাপ করি সেই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ দেন না। আল্লাহ তাআলা অতি সামান্য পাপের শাস্তি আমাদের আস্বাদন করান। তাই আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা সামান্য পাপের শাস্তি আস্বাদন করান, তার কারণে 5.7 মাত্রার ভূমিকম্প হয়।
পৃথিবীর বিভিন্ন জায়গায় 8 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ। এই যে শাস্তি আল্লাহ দেন, এটার উদ্দেশ্য কি? পাপের শাস্তি দেওয়ার কারণ হলো পাপ। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমাদেরকে ধ্বংস করে দেওয়া নয়। যেমন ছাত্র যদি অন্যায় করে, ওস্তাদ শাস্তি দেয় কি দেয় না? শাস্তি কেন দেন? বলে দেওয়ার কারণ হলো তার অপরাধ। উদ্দেশ্য কি? যেন এই অপরাধ আর ভবিষ্যতে না করে। কিন্তু দেখা গেল ছাত্রকে শাস্তি দেওয়ার পরেও স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, বরং কয়েকদিন পর ছাত্র আবার ওই অপরাধ শুরু করছে। বলেন তো, যেই অপরাধের জন্য আগে শাস্তি দেওয়া হয়েছে, ওই অপরাধ ত্যাগ করে যদি ছাত্র ওই অপরাধ পুনরায় করে, শাস্তির মাত্রা আগের চাইতে এইবার বেশি হবে না কম হবে? বেশি না কম? বেশি হবে। তাহলে এই যে বাংলাদেশে ভূমিকম্প হইল 5.6 না 7 মাত্রার, এটা হওয়ার কারণ কি বলেন? আমাদের পাপ। জোরে বলেন, কারণ কি? কথা কি বুঝতেছেন? আমি আপনাদের ভালো মতো দেখি না, কেন জানেন? এই লাইট দুইটা যে চোখের উপরে দিয়ে রাখছে, এটা সেটিং ঠিক হয় নাই। ওয়াজ তো শুধু আমরা করলে হবে না, এগে ওয়াজ করা দরকার। কোনো সময় এইভাবে লাইট সেটিং করবেন না। সব কয়টা লাইট আমার চেহারার দিকে রয়েছে, আমার চোখ ব্যথাইতেছে এখন। লাইটগুলো হ্যালোজেন লাইট, এগুলো দিতে হয় সাইডে, সামনে দিতে হয় উপরে এলইডি বাল্ব। তাহলে কি হবে? আলোটা মিষ্টি হবে, এক জায়গায় পড়বে। এটা একটা পাড়ার মধ্যে দেওয়া, এটা একবারে চোখের উপরে ফোকাস মারে। এরকম যদি কয়দিন মাহফিলে যাওয়া হয়, এই জায়গায় যারা থাকবে, এগো চোখ কয়দিন পরে আল্লাহর রহমতে কি হবে আল্লাহই ভালো জানে। এই জন্য এটা সেটিংয়ের মূল নিয়ম না। সেটিংয়ের নিয়ম হলো হয়তো এই বাসে বাসে 4টে করে রড লাইট দিয়ে দিবে, আলো যদি বেশি প্রয়োজন হয়। আর এইখানে উপরে সামনের দিকে এই জায়গায় কয়েকটা এলইডি বাল্ব দিবে। আলো বেশির জন্য যদি হ্যালোজেন লাইট দিতে হয়, ওই 2 অ্যাঙ্গেলে 2টা অ্যাঙ্গেল করে দিবে। তাহলে কি হবে? আলো হবে, কিন্তু সমস্যা হবে না। আলোর তীব্রতা যত কম হোক, আপনার চোখের উপরে যদি লাইটটা ঠাইসা ধরি, অল্প আলো হবে, লাইট অল্প, কিন্তু চোখের উপরে যখন ধরবেন, এটা রিফ্লেকশনের কারণে সামনে দেখা যাবে না, চোখ ভালো মতো তাকানো যাবে না। আমার কপালটা এই যে ঘুষায় রাখা লাগতেছে, আমি ইজিভাবে যে তাকাবো পারতেছি না। এখন আপনারা অনেকে ভাবতেছে হুজুর মনে হয় বিরক্তি নিয়ে কথা কইতেছে কপাল ঘুষাইয়া, কিন্তু আমি তো বুঝতেছি যে আমি স্বাভাবিকভাবে যে তাকাবো আলোর কারণে হইতেছে না, এই চোখটাকে আমার আফসা আফসা রাখা লাগতেছে। এগুলো সেটিং ভুল। আর একটা ওয়াজ করে দিই, এই জেনারেটর যখন সেটিং করতে হয় এমন জায়গায় যে জায়গা থেকে আওয়াজ আসবে না। এখন মনে করেন আপনার ওইরকম জায়গা, অপেক্ষায় থাকতে হবে। 5.7 মাত্রার ভূমিকম্প, মসজিদে মুসল্লি বাড়াইতে পারে নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, তার মানে আমাদের অবস্থা আগের মতোই আছে। আল্লাহ না করুন পরবর্তীতে যদি ভূমিকম্প হয় পাপের কারণে, আশা করা যায় এটা আর আগের মতো কম হবে না, বরং সামনে এই ভূমিকম্পের মাত্রা আরো বাড়বে। তাই আমরা পাপ থেকে বাঁচব। বলতে পারেন হুজুর আমরা যদি পাপ ছেড়ে দেই তাহলে কি সারা পৃথিবীর ভূমিকম্প বন্ধ হবে? সবাই যদি ছাড়তে পারি তো হবে, কিন্তু আমরা ছাড়লে হবে? আমরা তো বাঁশখালীর এক পাশের মানুষ, আমরা ছেড়ে দিলে বন্ধ হবে? বলে না, হবে না, ভূমিকম্প তো হবে। নবীজি বলেন যখন পাপের আধিক্য, মাত্রাতিরিক্ত পাপাচারে মানুষ লিপ্ত হবে, ওর মধ্যে যদি ভালো মানুষও থাকে, আযাব যদি আসে, তাহলে কেউ রেহাই পাবে না। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আযাব আসবে, আমাদের মধ্যে ভালো মানুষ থাকার পরে আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলেন হ্যাঁ, পাপের আধিক্যের কারণে। তবে যারা পাপ, এই শাস্তি আসার কারণ হবে না। এই শাস্তি আসার কারণ কি? পাপ। তার মানে যারা পাপাচারে লিপ্ত থাকবে না, আযাব আসলে হয়তো মারা যাবে, কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে, আল্লাহ এই শাস্তি আসার যেই কারণ, এটা আমাদের দ্বারা সংগঠিত হয় নাই। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আজান কয়টায়? আচ্ছা, 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক হাদিসের মধ্যে নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে,
সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে আগুনের মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় থেকে বরকত উঠে যাবে। যেই জিনিসে বরকত নাই ওটা অনেক হলেও কাজে লাগে কম। বরকত শুধু টাকা পয়সার মধ্যে হইলে হয় না, হায়াতের মধ্যেও বরকত দরকার। বলে যেই হায়াতে বরকত নাই, হায়াত অনেক হলেও কোনো কাজ হয় না। বলে যেই হায়াতে বরকত অল্প যদি হয়, এর দ্বারা অনেক কাজ করা যায়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করেন। হযরত বলেন সময়টা মানুষ যদি চায়, যদি নেক কাজ করে, তাহলে মানুষ যদি নেক কাজ করে তাহলে সময়টা প্রলম্বিত হয়ে যায়। মানুষ যদি পাপাচারে অহেতুক গুনার কাজে সময় ব্যয় করে, বলে সময় সংকুচিত হয়ে যায়। যেমন মনে করেন, ধরেন এটা একটা রাবার, এই রাবারটা 12 ইঞ্চি বা 10 ইঞ্চি, এটারে আমি টান দিলে এটা 100 ইঞ্চি হবে। বলেন তো টান দিলাম, এটা জায়গা দখল করলো 100 ইঞ্চির সমান। এই টান দেওয়ার পরে 100 ইঞ্চি হওয়ার পর এই রাবারটা স্বর্ণ হবে না রূপা হবে? বলেন তো কি হবে? হ্যাঁ, অনেকে চিন্তা করছে হুজুর যেহেতু বলছে স্বর্ণ হবে না রূপা হবে, অপশন তো দুইটা দিছে, তাহলে যে কোনো একটা হবে মনে হয়। রাবারই থাকবে। কি থাকবে? রাবারই থাকবে। ছেড়ে দিলাম, আবার এটা 10 ইঞ্চি হয়ে গেল। সময়টা এরকম। সময় মানুষ নেক আমলের মাধ্যমে এটারে টান দিয়া বলায়া ফেলে। সময় মানুষ অহেতুকার গুনার কাজে ব্যয় করার মাধ্যমে সময়টাকে সংকুচিত করে ফেলে। এই জন্য মানুষের মাইন্ড, এটা মনোবিজ্ঞানীরাও বলে, মানুষ যখন ভালো কাজ করে তখন এই সময়টা ধীরে ধীরে যায়। মানুষ যখন অহেতুক গুনার কাজ করে, ওটা কোনো ফায়দা নাই, দ্রুততার সাথে চলে যায়। যেমন আমি বলি, দেখবেন মানুষ যখন কোরআন শরীফ পড়ে, রোজার মাস আসতেছে, খেয়াল করলে আপনারাও দেখবেন অনেকে খুব ইমাম সাহেবরা মেহনত কইরা মুসল্লিদেরকে কোরআন পড়তে বসাবে। জোহরের পরে কোরআন নিয়ে বসবে, 5 মিনিট কোরআন শরীফ পড়বে। যুবক হোক বৃদ্ধ হোক, অনেকের ক্ষেত্রে হবে এটা। 5 মিনিট কোরআন শরীফ পড়ার পরে সে বের হয়ে যাবে। হুজুর জিজ্ঞাসা যদি করে কি ব্যাপার, মাত্র 5 মিনিট কোরআন শরীফ পড়লেন? হুজুর একভাবে কোরআনের দিক তাকায় থাকতে থাকতে চোখ ঘাড় ব্যথা হয়ে গেছে, বৈশা বৈশা পড়তেছি হুজুর, মাজা ব্যথা হয়ে গেছে। বলেন তো কোরআন শরীফ পড়ছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? এখন ওই যুবকটা কোরআন শরীফ বন্ধ করে মসজিদ থেকে বের হয়ে মোবাইল শরীফ খুলছে। কি শরীফ? মোবাইল শরীফ। মোবাইল শরীফ কি আকাশের দিকে তাকাইয়া চালায়? তার মানে মোবাইলের দিকেও একভাবে তাকায়, এক ধ্যানে চালায়। এখন এই মোবাইল চালাইতেছে কতক্ষণ? বলে চার্জ আর এমবি শেষ না হয় যতক্ষণ, ততক্ষণ চলতেছে। 5 মিনিট কোরআন শরীফের দিকে তাকিয়ে কোরআন পড়তে গিয়ে ঘাড় ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে, চোখ ব্যথা হয়ে গেছে। অথচ মোবাইলের দিকে 3 ঘন্টা তাকায় আর টিপতেছে, চোখও ব্যথায় না, ঘাড়ও ব্যথায় না। কেন? বলে এই 1 ঘন্টা যে কোরআন শরীফ মোবাইল টিপছে, এতে তার দুনিয়া আখেরাতের কোনো ফায়দা নাই। অথচ কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে তার কষ্ট হয়ে যায়। তা এই নেকের কাজ, ভালো কাজ, এটা সময়কে প্রলম্বিত করে। গুনার কাজ সময়কে সংকুচিত, বরকতহীন করে দেয়। এজন্য দেখবেন মসজিদে বেশি সময় দিতে কষ্ট হয়, ওয়াজ মাহফিলে কষ্ট হয়, কিন্তু অহেতুক 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কষ্ট হয় না? আছে না নাই? এই মানুষগুলো সময় নষ্ট করে ফেলতেছে। তাই আমরা আমাদের সময়কে যদি বরকতময় করতে চাই, প্রলম্বিত করতে চাই, তাহলে অবশ্যই নেকের কাজের মাধ্যমে সময়গুলো অতিবাহিত করব তো ইনশাআল্লাহ। নেকের কাজের মাধ্যমে অতিবাহিত করব। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ফিতনা প্রকাশ না পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য আমল শিখিয়ে দিয়েছেন। আমল নবীজি বলেন, জুমার দিন যারা সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহফ বড় একটি সূরা, হাফেজি কোরআনের প্রায় 12 পৃষ্ঠা। আমাদের দেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছে গোটা হায়াতে 12 পৃষ্ঠা পড়ে নাই।
এখন ওই লোককে জুমার দিন 12 পৃষ্ঠা পড়বে? জীবনেও না। বলে তার জন্য তো শর্ট কোর্স আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, তিলাওয়াত করবে, জুমার দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন 10 আয়াত আমার মুখস্থ নাই, আমি পড়তেও পারি না। আমি যদি আমার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে জুমার পরে বা শুক্রবার সকালে বা জুমার আগে যদি বলি, হুজুর জুমার দিন তো একটা আমল আছে, দুনিয়ার যে অবস্থা, তা আমাকে একটু ওই সূরা কাহাফের 10 আয়াত একটু তিলাওয়াত করে শুনান না আমাদের। কোন ইমাম সাহেব না বলবে? কি মনে হয় না বলবে? বলবে না, হুজুর শোনাবে। এখন আপনি একটা মোবাইল নিয়ে হুজুরের কাছে রেকর্ডিং করেন। এখন টাচ ফোন হোক আর বাটন ফোন হোক, সব মোবাইলে কম বেশি রেকর্ডিং করা যায়। আপনি ওই 10টা আয়াত হুজুরের কাছ থেকে একটু রেকর্ড করে নেন, দিনে 100 বার ওই 10 আয়াত শোনেন, 1 সপ্তাহ লাগবে না। আপনি কোরআন শরীফ না পড়তে পারলেও, অক্ষর না চিনলেও, শুনতে শুনতে ওই 10 আয়াতের হাফেজ হয়ে যাবেন। আমাদের শুধু ইচ্ছা নাই, সব আছে, শুধু কি নাই? ইচ্ছা নাই। সুযোগ আছে, আসবাব আছে, সময় আছে, শুধু কি নাই কোন? ইচ্ছা নাই। এই আগ্রহ পয়দা করা দরকার আমাদের। বুজুর্গানে দিন এই আমলটার গুরুত্ব কত দিয়েছেন। এক হযরত বলতেছিলেন যে মানুষ বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ওই রকম সূরা কাহাফের এই আমল জরুরি করে নেওয়া দরকার। কেন? বলে দাজ্জাল তো হঠাৎ করে আসবে না। দাজ্জাল আগমনের আগে, দাজ্জাল আগমনের প্রেক্ষাপট ক্ষেত্র তৈরি করার জন্য আরো অনেক ফিতনার আগমন ঘটবে। এগুলো দাজ্জাল আগমনের রাস্তাকে ঠিক করার জন্য এই ফিতনাগুলো আসবে। তা সূরা কাহাফের আমল যারা করবে, যেই আমল দাজ্জালের মতো বড় ফিতনা থেকে আল্লাহর রহমতে উম্মতকে হেফাজত করতে পারে, ওই আমল যে করবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগেরও সকল ফিতনা থেকে আমলকারীকে হেফাজত করবে। এই জামানা কম ফিতনা চলতেছে না। আমরা তো খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং বানানো নিয়ে চিন্তা আছি। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ওনারা বুঝবে, ওনারা বলতে পারবে যে আসলে আমরা কোন গেড়া কলে আর কোন জালে পড়তেছি, ভবিষ্যতে আল্লাহই ভালো জানে। আল্লাহ সকল ফিতনা থেকে আমাদের হেফাজত করেন, বলি আমিন। বুজুর্গানে দিন বলেন, এই আমলের বদৌলতে কি হয়? কিছু জিনিস চেনা যায় চোখ দিয়ে দেখার মাধ্যমে, কিছু জিনিস চোখ দিয়ে চেনা যায় না, ওইটা দিলের চোখ দিয়ে বুঝতে হয়। এখন সূরা কাহাফের এই আমলকারীকে অন্তর্দৃষ্টি ওপেন করে দেয়। কোনো জিনিস যদি তার সামনে আসে, অধিকাংশ ফিতনা চকচকা সূরাতে আসে। একটা প্রবাদ আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ফিতনার আকার হলো এরকম। ফিতনা সব উপরে চকচকা ফকফকা, দেখতে সুন্দর। এখন আমার নজর দেখে বলতেছে, হায় এটা তো অনেক সুন্দর, এটা তো অনেক সুন্দর জিনিস, এটা তো নামের আগে ইসলামী আছে, অনেক কিছু আছে, আমি তো মনে করতেছি এটা। কিন্তু ওর ভিতরে যে কি আছে ওটা তো চোখ দিয়ে বোঝা যাবে না। ওটা বোঝার জন্য অন্তর্দৃষ্টি দরকার। বুজুর্গানে দিন বলেন, যে এই আমলে অভ্যস্ত হবে, গুনাহমুক্ত জীবন গড়বে, আল্লাহ তাআলা তাকে ওই দিলের চোখ খুলে দিবে। ফিতনা তার সামনে খুব সুরাত নিয়ে আসলেও ও বুঝতে পারবে এটার ভিতরে বদ সুরাতে ভরা। তাই আমলটা আমরা জরুরিভাবে করবো তো ইনশাআল্লাহ, যেন আর ছুটে না যায়। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে, ওয়া তাকসুরুল হারজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতি বছর জিহাদের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না, হারজ এটা নয়। হারজ কি? নবীজি বলেন, প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে না, বরং এই হত্যাকাণ্ড হবে মুসলমানদের নিজেদের মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীর খবরের কথা বলতেছি, খবর আজকেও দেখলাম, একটু এই জায়গায় আসার পরে একটা খবর দেখলাম, এক এলাকার এক পুকুর থেকে হাজার হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরকম ক্রিস মনে হয় 1000, ম্যাগজিন পিস্তল 1 ডজনের উপরে,
এর মধ্যে শর্ট গান আছে। বলেন তো এইগুলা যারা সংরক্ষণ করতেছে মনে হয় নির্বাচন কেন্দ্র করেই, তাই না? এই তো তাইলে এই যে গুলি ফুটাবে, গুলি মারবে, ক্রিস দিয়ে আঘাত করবে মুসলমান ভাইরা, এটা কি অন্য কোনো দেশের ইহুদি খ্রিস্টানদের উপরে গুলি চালাবে না আর এক মুসলমানের উপরে? তাহলে চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, বিপরীতে একটু খোঁজ নেন, দেখা যাবে দৈনিক হাজার হাজার মুসলমান হত্যার শিকার হচ্ছে আর এক মুসলমানের হাতে। তার মানে মুসলমানদের বেশি হত্যা কাফেররা করে না, বরং মুসলমানেরা মুসলমানদের বেশি হত্যা করে। ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা, একের পর এক হত্যাকাণ্ড আমাদের দেশে চলতেছে, গোটা দুনিয়ায় চলতেছে। বলে এটা তো কিয়ামতের অন্যতম আলামত, যেটা আমাদের সামনে একেবারে উপস্থিত। অথচ একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা এটা কত বড় পাপ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা না ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। একজন মুমিনকে ইচ্ছা করে হত্যা করো, এই রাজনৈতিক কারণে যত হত্যা হবে সব ইচ্ছা করে হত্যা, রাজনৈতিক কারণে যত হত্যা হবে সব কি হত্যা বলেন? ইচ্ছাকৃত হত্যা। আল্লাহ তাআলা বলেন ও জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গোসা তার উপর, আল্লাহর লানত তার উপর, তার জন্য কঠিন আযাব আল্লাহ তৈরি করে রেখেছেন। অথচ মুমিন, এক মুমিন হত্যা করা কত বড় পাপ। অথচ নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। অথচ আফসোস, আমরা শুধুমাত্র দলীয় পরিচয় একটু ভিন্ন হওয়ার কারণে একজন আর একজনকে গুলি করতে, মাথা ফাটায় দিতে, হত্যা করতে সামান্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি না, আবার আমরা দাবি করি আমরা মুসলমান। এটা বড় হাস্যকর। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। 6 নম্বর সর্বশেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচায় না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে কখন? ঈসা আলাইহিস সালাম ওই যে পুনরায় আবার আসবে, ওনার মূল আগমন হয়ে গেছে, পুনরায় আগমন হবে। শুনুন, আজকে কালকে দেখলাম, আপনারাও হয়তো অনেকে দেখছেন, বাংলাদেশে শত শত আলেম, মসজিদের ইমাম খ্রিস্টানরা কিনে নিস, ওয়াজ করতেছে, বয়ান করতেছে, অথচ সে খ্রিস্টান। আমাদের সতর্ক হওয়া দরকার। আমাদের এলাকার মানুষ, আমাদেরও সমস্যা আছে, আমরা শুধু হুজুরদের চিন্তা করি কমতে, হ্যাঁ ইমাম কোন জায়গায় পাওয়া যায়, এই চিন্তা করেন কেন? আবার একজনের ব্যাপারে খোঁজখবর নিতে হবে। আমি তো এই কথাই বলি, ওয়াজ করতেছে খ্রিস্টান, আমারে দাওয়াত দেওয়ার আগে আমার ব্যাপারে আগে জানতে হবে যে এই লোকের ব্যাকগ্রাউন্ড কি, প্রেজেন্ট সে কি করে, কাদের সাথে তারা চলাচল, এসব কিছু খোঁজ রাখা দরকার। সেজন্য সাবধান। এই খ্রিস্টান মিশনারির দাওয়াত এরা বিভিন্ন পদ্ধতিতে চালাচ্ছে। এই ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনাইতেছে তারা, ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনাচ্ছে যে উনি শেষ নবী, শেষে আসবে, খ্রিস্টান বানাচ্ছে। তা এই যে ঈসা আলাইহিস সালাম পুনরায় আসবেন, ওনার হায়াত কিছু বাকি থাকতে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, বাকি হায়াত পূরণ করার জন্য পাঠাবেন। উনি এসে দাজ্জালকে হত্যা করবেন এবং উনি ওনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে ইনজিল, ওইটার দাওয়াত দিবেন না, খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি দাওয়াত দিবেন কোরআনের, দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় গোটা পৃথিবীব্যাপী ইসলাম পৌঁছায়া যাবে, এত পরিমাণ বরকত হবে, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে, মানুষের অভাব থাকবে না, মানুষেরা দান সাদকা করার ইচ্ছা করবে, কিন্তু সাদকা নেওয়ার মতো লোক খুঁজে পাবে না। এমন পরিস্থিতি যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত হবে না। তাই আমরা কি করব? আমরা প্রতিনিয়ত কিছু সাদকা করব। বিশেষ করে রোজার মাস আসতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় দানশীল ছিলেন, আজওয়াদান নাস, উনি ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল। রমজান যখন আসতো উনি দুহাত প্রসারিত করে ঝড় বায়ুর ন্যায় উনি দান সাদকা করতেন। এজন্য আমরাও প্রতিদিন জীবনের প্রত্যেকটা দিন 5টা টাকা হলেও প্রত্যেক দিন দান সাদকা করব। এতে কি হবে? হাদিসের মধ্যে আসছে যে সাদকা বালা মুসিবত দূর করে দেয়। দেখা যাবে আমার 5 টাকার দান আমার অনেক বড় বিপদ থেকে বাঁচার কারণ হবে দুনিয়া আখেরাতে। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। নবীজি বলেন এই 6 বিষয় সংগঠিত যতক্ষণ না হবে
কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না। মূল কথা একটু আমরা জানি। 1 নাম্বার, ইলম উঠায় নেওয়া হবে। এজন্য আমাদের কি করা দরকার? ইলম যেন দুনিয়ায় টিকে থাকে, এজন্য মাদ্রাসা, উলামায়ে কেরাম, ঘরে ঘরে কমপক্ষে একজনকে, কমপক্ষে সবাই হলে তো ভালো, একজনকে আলেম বানানো দরকার আল্লাহর জন্য। 2 নাম্বার, পাপ হলো শাস্তি আসার অন্যতম কারণ, ভূমিকম্পের কারণ। আমি আপনি যেন, সবার কথা বাদ দেন, আমি যেন ওই পাপ আসার কারণ না হই, আমি যেন পাপ আসার, শাস্তি আসার কারণ না হই, এজন্য পাপ ছাড়বো। 3 নাম্বার, সময়ের কদর করব। মরার পরে মানুষ সময়ের মূল্য বুঝে, করার কিছু থাকে না। 4 নাম্বার, প্রত্যেক জুমায় সূরা কাহাফ তিলাওয়াত করব। যারা পারে না কমপক্ষে 10 আয়াত, না পারলে হুজুরের কাছ থেকে শুনা এই আমলটা পরিপূর্ণ করবে। 4 নাম্বার। 5 নাম্বার, কোনো মুসলমান ভাইকে জাগতিক কারণে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না। গালি তো বহুদূর, কথার দ্বারাও কষ্ট দিব না। কারণ প্রকৃত মুসলমানকে গরুর গোস্ত আর তাহাজ্জুদ যে বেশি পড়ে সে নয়। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। 6 নাম্বার, প্রত্যেক দিন অল্প পরিমাণ হলেও সাদকা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।